আয়নাগরের অস্তিত্ব স্বীকার ক্ষমা চাইলেন র্যাবের মহাপরিচালক এবং ডিজি একেএম শহীদুল হক। আওয়ামী লীগের সরকারের আমলসহ বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে গোপন নির্যাতন কেন্দ্র ও গুম খুনের অভিযোগ স্বীকার করেছেন। একই সঙ্গে গুম ও খুনের ঘটনায় তদন্ত কমিশনের নির্দেশে আয়নাগর হিসেবে পরিচিত পাওয়া যেসব গোপন তথ্য কেন্দ্র অপরিবর্তিত অবস্থায় এখনও রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর কারণ বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাহিনীর বিরুদ্ধে থাকা নানা অভিযোগ নিয়ে খোলামেলা কথা বলেছেন বর্তমান ডিজি। র্যাবের বিরুদ্ধে আনিত গুম খুনের যেসব অভিযোগ উঠেছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচারের প্রত্যাশা জানিয়েছে ভুক্তভোগী পরিবারদের কাছে ক্ষমা চেয়েছেন র্যাবের প্রধান। অবশ্য এর আগে আইজিপি ও ডিএমপি কমিশনার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। ডিজি র্যাবের বলেছেন, গুম খুন এবং আয়নাগর নিয়ে যত ধরনের অভিযোগ আছে কমিশন তা তদন্ত করবে। র্যাবের পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। র্যাবের আয়নাগর ছিল কিনা তা জানতে চাইলে ডিজি বলেন, যে আয়নাগরের বিষয়টা এসেছে এটা ছিল, এখনও আছে, তদন্ত কমিশন রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী দলের বহু নেতাকর্মীকে তুলে নিয়ে বিচার ও বহির্ভূত অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে। সেই সব বন্দিশালাকে গোপন ও টর্চার সেল কীভাবে আয়নাগর নাম দেওয়া হয়েছে। তুলে নিয়ে যেসব মানুষের মধ্যে কেউ বহুদিন পর পরিবারের কাছে ফিরে গিয়ে তাদের নির্যাতনের বর্ণনা তুলে ধরেছেন, আবার অনেকে এখনও নিখোঁজ রয়েছে, তাদেরও এখন খবর মিলেনি। আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা ও তদন্ত আগস্ট মাসে অবসরপ্রাপ্ত একজন গঠন করা হয়েছে। 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট হাসিনা সরকারের পতনের দিন পর্যন্ত এ সময় কমিশনে যত অভিযোগ পাওয়া গেছে তার বেশিরভাগই রয়েছে র্যাবের বিরুদ্ধে। র্যাবের সদর দপ্তর থেকে জানিয়েছে, 2008 সালে র্যাবের সৃষ্টির পর থেকে যে অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী কার্যক্রম, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ও জঙ্গি দমনসহ চাঞ্চল্যকর তথ্য হত্যা মামলা আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা ও হত্যা, নির্দেশনা নাশকতার ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাবের টিম আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য ও সংগ্রহ করে 4 জন সাবেক মন্ত্রী এবং 17 জন সাবেক এমপি, সাবেক মেয়র এবং চেয়ারম্যান সহ 40 জন কাউন্সিলর মেম্বার, 16 জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 183 জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, আন্দোলন সময় লুট হয়েছে গুলি করা অস্ত্র এবং উল্লেখিত বিএনপির পক্ষ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অভিযোগের বিলুপ্তির। বৃহস্পতিবার র্যাবের ডিজি গণমাধ্যমের মুখে ভবিষ্যৎ ও নির্দেশনার তার বাহিনীর দায়িত্ব পালনে প্রতিশ্রুতি জানিয়েছে।